আজকে এই রেসিপিটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। রেসিপিটা হয়তো একটু বড় হতে পারে, তোমরা একটু মন দিয়ে দেখো। আজ আমাদের দুপুরে জমজমাটি খাওয়া দাওয়া। আমার হাতে স্পেশাল খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা। আজ খুব বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য আজকে আমার হাতে স্পেশাল খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব। খিচুড়ির জন্য আজকে আমি সব গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা দুটো ডিমের ভুজিয়া করব, সেই জন্য দুটো ডিম নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেব, আর টমেটো, পেঁয়াজ কুচি, একটা আদা রসুন বাটা, এটা জিরে ধনের গুঁড়ো, একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে, আর কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আলু নিয়েছি, ধনে পাতা, আর এখানে চাল আর মুসুরির ডাল আছে। আজকে আমি পেঁয়াজ দিয়ে মুসুরির ডালের খিচুড়িটা স্পেশাল কেন বলছি, আমি এই খিচুড়িটা যাদেরই খাইয়েছি, আমার বন্ধু বান্ধব সকলেই বলে তোমার হাতের খিচুড়ির স্বাদ আলাদা হয়। সেই জন্য আজকে ভাবলাম তোমাদেরকে দেখাই। আর একটু অল্প তেল দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ কটা একটু নেড়ে নেবো অল্প। এবার চিংড়ি মাছটা হালকা নেড়ে নেবো। ডিমের ভুজিয়া আর চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে। এগুলো না পরে আমি খিচুড়িতে দেবো। কড়াতেই আমি আবার একটু তেল দিলাম। এইবার খিচুড়িটা আস্তে আস্তে পেঁয়াজ টিয়াজ ভাজবো করবো। একটু জিরে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা দিলাম। এইবার আমি এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। সব জোগাড় করে নেবে, খুব সোজা, কোনো অসুবিধা নেই। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি হলুদ দিয়ে দেব, নুন দিচ্ছি, এটা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এটা লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে আছে। আর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা খিচুড়ি অনেকেই অনেকভাবে খেয়েছো বা বাড়িতে করো, কিন্তু আমার এই খিচুড়ির স্বাদটা একদম আলাদা হয়। তোমরা একবার বাড়িতে এইভাবে আমি যেমন ভাবে দেখাচ্ছি এইভাবে করে একবার দেখো তো কেমন লাগে তোমাদের। আমি যখন বিয়ের পরে প্রথম বেড়াতে গেলাম, পুরীতে গেছিলাম, তখন তো এত সব ছিল না। যখন যাই তখন আমরা ওই হলিডে হোমে উঠেছিলাম। এবার ওখানে তো রান্না করে খাওয়ারিয়ে, আর তখন আমার ছেলে পেটে ছিল, আমি বাইরের কোনো খাবার খেতে পাচ্ছিলাম না। হ্যাঁ, সেই জন্য তখনই সব রান্নার মধ্যে একদিন হলো যে খিচুড়ি করি। হ্যাঁ, সেই খিচুড়ি করেছিলাম, এবং আরো আমার স্বামীর বন্ধু তার বউ তারাও গেছিল। ট্রেনে আমাদের সাথে একজনের পরিচয় হয়েছিল, তাদের সাথে এখনো আমার সেই ভালোবাসা, দাদা বৌদি বলে ডাকি, এখনো তাদের সাথে আমার সেই সম্পর্কটা ভালোই আছে। আমরা একসাথে এইসব খাওয়া দাওয়া করেছিলাম। এই তেল তেল ছেড়ে আসছে, এইবার আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু জল দিয়ে কষাবো। আমি যখন ভিডিও করি তখন হয়তো তোমরা পাশ থেকে অনেকে অনেকে একটু আওয়াজ পাও, সেইটা কার জানো তো? আমার একটা ছোট্ট নাতি আছে, এই যে আমার ছোট্ট নাতি, এর আওয়াজ পাও। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ, এর জন্য খুব বকা খায় ওর মার কাছে, কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। হ্যাঁ ভাই, আমি এখানে 1 কোটো ডাল 1 কোটো চালের খিচুড়ি করছি। হ্যাঁ, এবার এগুলো সব ধুয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। এই কড়াইতে হবে না, কিন্তু আমি ডেকচিতে এটা ট্রান্সফার করে দেবো। এই দেখো চালটাও দিয়ে দিলাম। চার টুকরো আলু দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার একটু নেড়ে নিয়ে আমি ডেকচিতে দেব, দিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে কেউ একটু চিকেন পারলেও দিতে পারো, তাতেও অসুবিধা নেই। এটা না ভালো করে এইভাবে নেড়ে নেবে, সব মশলাটার সাথে চালটা ডালটা দিয়ে ভালো করে মেখে নেবে এইভাবে। আমার ছেলের বউ বললো, মা খিচুড়ি করো, তোমার ওই খিচুড়িটা অনেকদিন হয়নি, করো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। করার সময় পরে ফুটে টুটে গেলে একটু দেখে টেকে নেবে, কারণ নুন টুন কম আছে কিনা,
কি আর একটু যদি মিষ্টি দিতে চাও সেগুলো নিজেরা দেখে বুঝে শুনে দেবে। আমি এবার অল্প একটু জল দিয়ে আমি আগে এটা ডেকচিতে ঢেলে দিই, হ্যাঁ, তারপর তোমাদের দেখাচ্ছি। বুঝলি বাবু? এই দেখো জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়েছি। এইবারে আমি ডেকচিতে ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইটাতে আমি ডেকচিতে ঢেলে দিয়েছি। এবারে জল দিয়ে দেব। এবার আমি একটু বেশি করে জল দিয়ে দেবো। এবার চাল ডাল সব তো সেদ্ধ হবে। এবার আমি চাপা দিয়ে দিলাম, খানিকক্ষণ হোক। এবার খুলে দেখি, হ্যাঁ, এই দেখো ফুটে গেছে। এইবারে আমি এই চিংড়ি মাছ আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছের জল ছেড়েছে, এটাও দিয়ে দিলাম। আর একটু হলেই এটা হয়ে যাবে। আজকে এই খিচুড়ির সাথে আজকে হবে ইলিশ মাছ ভাজা। আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাতে দুপুরটা কিন্তু জমে যাবে। তাতেও হবে না, এরপরে বেগুন ভেজে দিতে হবে, না হলে এই বাড়ির কর্তা মশাইয়ের আবার হবে না। তার বেগুন ভাজা চাই, আরো কিছু ভাজা দিতে হবে। ইলিশ মাছটা ভাজবো, তাই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। বেগুনও ভাজতে হবে, তাই বেগুনটাতেও একটু নুন হলুদ, এর মধ্যে একটু চিনি দিতে হবে, দিয়ে মাখিয়ে নিই। বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে ইলিশ মাছটা ভাজবো। খুব গন্ধ বেরোচ্ছে কিন্তু খিচুড়ি। একবার অবশ্যই বাড়িতে এরকম করে বানাবে। ইলিশ মাছগুলো আমি একা একা সব ভেজে নিচ্ছি। হয়ে গেছে, অল্প একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর এই ধনে পাতার কুচিটা সব ছিটিয়ে দিলাম, ব্যাস। রান্না শেষ। তোমরা আমি যেমন দেখালাম ওইভাবে একবার করবে, করে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।